মমতার দারুণ প্রকল্প, আবেদন করলেই পাবেন 25,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের এই প্রকল্প সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জানিয়ে দেব। এটা কারা কারা আবেদন করবার জন্য এলিজিবল, এর জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন, কিভাবে এটার জন্য আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা রয়েছে, তেমনি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সবুজ সাথী, তরুণের স্বপ্ন প্রভৃতি। এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার গ্রামের সাধারণ পরিবারগুলিকে বিশেষ সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছেন। তার ফলে গরিব পরিবারগুলি কিছুটা স্বাবলম্বী হতে পেরেছেন। এর প্রভাব এতটাই যে তার ফলে বিগত বিধানসভা ভোটগুলিতে রাজ্য সরকার সরাসরি পেয়েছেন। সামনে 2026 বিধানসভা ভোট। এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার তার প্রকল্পগুলিকে পুনরায় নতুনভাবে চালু করতে চলেছে। এর মাধ্যমে পুরনো প্রকল্পগুলিতে বিশেষ কিছু অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে। রাজ্য সরকারের প্রকল্পগুলি এতটা জনপ্রিয় লাভ করেছে যে পশ্চিমবঙ্গের সীমা পেরিয়ে পার্শ্ববর্তী রাজ্যগুলি যেমন উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী রাজ্যগুলি প্রকল্পের অনুকরণে নতুন নাম দিয়ে প্রকল্প সূচনা করেছেন। রাজ্য সরকার মহিলাদের জন্য চালু করা বহু প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি হল কন্যাশ্রী প্রকল্প। বর্তমানে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 89 লক্ষ ছাত্রী বৃত্তি পেয়েছেন। এবার সেই সংখ্যাটি যাতে 1 কোটি ছুঁতে পারে তার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য সরকার। কন্যাশ্রী প্রকল্পের অধীন মূলত 3টি ভাগে টাকা পান স্কুল পড়ুয়া ছাত্রীরা। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিত পাঠরত ছাত্রীরা বার্ষিক 1000 টাকা প্রদান করা হয়। 18 বছর হয়ে যাওয়ার পর অবিবাহিত উচ্চ মাধ্যমিক কিংবা কলেজে পাঠরত ছাত্রীকে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। সম্প্রতি স্টুডেন্ট উইক এর সমাপ্তি অনুষ্ঠানে গিয়ে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ অধিকারিকদের কন্যাশ্রী প্রকল্পের নতুন টার্গেট দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই টার্গেট অনুযায়ী আগামী 2026 বিধানসভা ভোটের আগে কন্যাশ্রী প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা 1 কোটি পৌঁছতে হবে। ইতিমধ্যেই রাজ্যের 89 লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী বৃত্তি প্রদান করতে সরকারের মোট খরচ হয়েছে 15,000 কোটি টাকা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য মাত্রায় পৌঁছে গেলে চলতি বছরের মধ্যেই আরও অতিরিক্ত 11 লক্ষ কন্যার কাছে এই স্কিমের সুবিধা পৌঁছে দিতে হবে। তাই আশা করা হচ্ছে যে সমস্ত যুবতীরা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করা সত্ত্বেও প্রকল্পের সুবিধা পাননি তারা আগামীতে খুব শীঘ্রই প্রকল্পের টাকা পেতে চলেছে। যেহেতু 11 লক্ষ কন্যাকে প্রকল্পের নাম নথিভুক্ত করতে হবে, তাই বহু নতুন আবেদনপত্র গ্রহণ করা হবে। তাই আপনি অথবা আপনার পরিবারের কেউ কন্যাশ্রী প্রকল্পে আবেদন না করে থাকলে যথাসময়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। কন্যাশ্রী প্রকল্প সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। সেখানে গেলে কন্যাশ্রী প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।